সাধারণ গণিত অনুশীলনী 16.1 পরিমিতি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। তো এই অধ্যায় শেষে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে প্রাত্যহিক জীবনের ব্যবহারগুলো উল্লেখ করতে পারবো। তো প্রথমে আমরা ত্রিভুজ কি সে সম্পর্কে জেনে নিই। ত্রি মানে হচ্ছে তিন আর ভুজ মানে হচ্ছে বাহু। তো সংজ্ঞাটি হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার: এক সমবাহু ত্রিভুজ, দুই সমদ্বিবাহু ত্রিভুজ ও তিন বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে এই তিনটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহু পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম এবং এরা পরস্পর সমান নয়। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: এক সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুই সমকোণী ত্রিভুজ ও তিন স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে এই কোণগুলো সবই 90 থেকে ছোট এবং 0 থেকে বড়, তাই সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তো এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। এখানে প্রতিটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। দুই হচ্ছে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ এরকম একটি আয়তাকার বক্স দ্বারা বোঝানো হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট কোণ এইভাবে থাকলে তাকে স্থূলকোণ বলে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো দেখে নিই। তো আমাদের পাঠ্য বইয়ে প্রথমে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা প্রাথমিক বিদ্যালয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিটাকে বি দিয়ে প্রকাশ করে এবং উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। দ্বিতীয়তে আছে হচ্ছে এখানে ত্রিভুজের যদি দুটি বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তবে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। অর্থাৎ প্রথমে আমরা যদি দুইটা বাহু এ বি ধরে নিই তাহলে এই হচ্ছে এ এবং এই হচ্ছে বি, তাদের অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে সি কোণ। তাহলে এখানে থিটার কোণের মান হচ্ছে সি কোণটা হবে, তাহলে হাফ এ বি সাইন সি। এখন যদি আমরা বি এবং সি দুইটা বাহু ধরে নিই তাহলে বি এবং সি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ, অর্থাৎ বি সি বাহুর ক্ষেত্রে তখন আমাদের লিখতে হবে হাফ বিসি ইন্টু সাইন এ। আবার যদি আমরা সি এ বাহুটা নিই তাহলে তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি কোণ, তখন হাফ সি এ ইন্টু সাইন বি। তৃতীয় সূত্রটি হচ্ছে ত্রিভুজের তিন বাহু এ বি সি দেওয়া থাকলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আর এস হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ ত্রিভুজের তিন বাহু সমষ্টিকে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে অর্ধপরিসীমা। পরের সূত্রটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটি হচ্ছে রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর, যেখানে এ হচ্ছে প্রতিটি বাহু দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু হচ্ছে এ। সর্বশেষ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, তো এটা হচ্ছে এ এবং ভূমি হচ্ছে বি। এখানে বি মানে হচ্ছে বেইস, এটা মনে রাখতে হবে, এলোমেলো করলে সূত্রটি মিলবে না। তো এখন আমরা অনুশীলনী 16.1 অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। এক নং প্রশ্নটি হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব, যেখানে বি হচ্ছে 90 ডিগ্রি। তো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এখানে এবি সমান x মিটার, এটা আমরা ধরে নিই। তাহলে অপর বাহু ভূমি সেটা হচ্ছে এক্স এর 3/4 অর্থাৎ 3x/4 মিটার। আর আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে অতিভুজ হচ্ছে 25 মিটার। তো চিত্র অনুসারে এসি হচ্ছে অতিভুজ, যেটার মান হচ্ছে 25 মিটার। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি অতি পরিচিত সূত্র, সেটি হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ চিত্র অনুসারে এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব এবি এবি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার। অর্থাৎ সূত্রটি হচ্ছে আমরা সংক্ষেপে লিখলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এসি বাহুর মান হচ্ছে 25, তার স্কয়ার, এবি হচ্ছে এক্স এক্স স্কয়ার, বিসি হচ্ছে 3x/4 তার স্কয়ার। তো 25 এর স্কয়ার করলে 625, এক্স স্কয়ার 3x তার স্কয়ার হচ্ছে 9x স্কয়ার, 4 এর স্কয়ার হচ্ছে 16। তো এটা আমরা লসাগু করব, লসাগু হচ্ছে 16, 16 এর সাথে x স্কয়ার গুণ হবে, তাহলে 16 স্কয়ার প্লাস 9x স্কয়ার। তো এই 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার এটা প্লাস করলে হয় 25x স্কয়ার। 16 এর সাথে 625 আর গুণন হবে, আর এখানে 25 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো এটার সাথে এটা কাটাকাটি করলে 25, 25 এর সাথে 16 ইনটু করলে আমরা এটা পক্ষান্তর করে নিলাম, স্কয়ার ওই পাশে গিয়ে রুট ওভার। 25 এর রুট ওভার হচ্ছে 5, 16 এর রুট ওভার হচ্ছে 4, 5 ইনটু 4 হচ্ছে 20। অর্থাৎ এবি হচ্ছে 20 মিটার এবং বিসি হচ্ছে 3 ইন্টু 20 ডিভাইডেড বাই 4, 4 এর সাথে 20 ইন্টু করলে 5, 5 ইন্টু 3 15 মিটার। অর্থাৎ বাহু দুটি দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার ও 15 মিটার। প্রশ্ন 2, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির পুরা দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তো এই হচ্ছে আমাদের সেই খারাপভাবে অবস্থিত একটি মই, এটা হচ্ছে ভূমি থেকে সরানোর পরিমাণ, আর এটা হচ্ছে একটুখানি দূরে সরানোর পরবর্তী অবস্থা। একজন শিক্ষক বলেছিল যে আসলে পড়াশোনায় কখনো এক্সকিউজ খুঁজতে হয়। তাহলে এখানে চিত্র অনুসারে এসি হচ্ছে মই, যেটার গোড়া হচ্ছে সি। আমরা যদি সিটাকে একটু দূরে সরিয়ে আনি তাহলে উপরের প্রান্ত এ থেকে নিচে নেমে আসবে, সেটা হচ্ছে বিতে নেমে আসে। তো এখানে মইয়ের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বিডি, যেটা হচ্ছে পরের অবস্থা, আর পূর্বের অবস্থা হচ্ছে এসি, অর্থাৎ এসি এবং বিডি একই, অর্থাৎ 20 মিটার। এবি হচ্ছে নিচে নেমে আসার পরিমাণ।
এখন বিসি বাহুটা হচ্ছে এসি বাহু থেকে আমরা যদি এবি বাহু মাইনাস করি তাহলে বিসি অংশটা পাওয়া যায়, সেটা হচ্ছে 16 মিটার। এখন ত্রিভুজ বিসিডি, এই বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় যেখানে সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে বিডি তার স্কয়ার। তো আমাদের প্রয়োজন হচ্ছে সিডি, এটাকে বাদ দিয়ে রেখে বিসিটাকে ডান দিকে দিয়ে দিব। বিডি এর মান হচ্ছে 20 স্কয়ার মাইনাস বিসির মান হচ্ছে 16 তার স্কয়ার। স্কয়ার করলে 20 স্কয়ার 400, 16 এর স্কয়ার হচ্ছে 256, মাইনাস করলে 144, স্কয়ারের পাশে গেলে রুট ওভার। অর্থাৎ সিডি হচ্ছে 12, অর্থাৎ দেয়াল থেকে মইয়ের পুরা দূরত্ব হচ্ছে 12 মিটার। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 3, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে বিসি ইকুয়াল টু এক্স মিটার, অর্থাৎ যার সাথে র থাকবে আমরা সেটাকে ধরে নিব। যেহেতু ভূমির সাথে র আছে আমরা এটাকে এক্স মিটার ধরে নিলাম। এই হচ্ছে সেই ত্রিভুজ এবিসি, এখানে এটাকে এক্স মিটার ধরা হয়েছে। তাহলে এবি বাহু এবং এসি বাহু এটা সমান এবং সেটা হচ্ছে 5x/6 মিটার। প্রশ্ন মতে আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে, আমরা জানি পরিসীমা হচ্ছে তিন বাহু সমষ্টি x প্লাস 5x/6 প্লাস 5x/6। এখানে তিনটা বাহু আমরা প্লাস করলে তার মান পাবো 16। এখন 6 এর লসাগু হচ্ছে 6, 6 এর সাথে গুণ হবে 6x, আর লসাগু এবং নিচের অংশ মিলে গেলে উপরে যেটা আছে সেটা লেখা যাবে 5x প্লাস এখান থেকেও 5x। তাহলে এটা প্লাস করলে 16 হয়, আর গুণন করলে এই পাশে 6 চলে যাবে, 16 এখান থেকে এই নিচে আসে ভাগ হয়ে যাবে। তাহলে এই 16 কাটা, তাহলে থাকবে 6। তাহলে ভূমি বিসি ইকুয়াল টু 6 মিটার, তাহলে এবি ইকুয়াল টু এসি, এখানে আমরা এক্স এর মান বসাই দেবো। তো 6 কাটা গেলে 5 মিটার, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখানে ধরে নিই এ ইকুয়াল টু 6 মিটার, বি ইকুয়াল টু 5 মিটার এবং সি ইকুয়াল টু 5 মিটার। তো অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু পরিসীমা ডিভাইডেড বাই 2, 16/2 ইকুয়াল টু 8 মিটার। তো আমরা এটা ভিন্ন সূত্র দিয়েও করতে পারি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের যে নিজস্ব সূত্র আছে সেটা ব্যবহার করে করা যাবে। আমরা এখানে তিন বাহু দেওয়া আছে, সেজন্য তিন বাহুর সূত্র দিয়ে আমরা এটা করে নিলাম। চাইলে ওই সূত্র দিয়েও করতে পারবে স্টুডেন্টরা। এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা মান বসাই দিব, সবগুলো মান মাইনাস করার পরে গুণ করলে 144 হয়। এর রুট ওভার হচ্ছে 12 বর্গ মিটার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার।